আমার ছোটোবেলাকার একদম প্রথম প্রেম যদি বলি তাহলে সেটা দেখে আমার মানে বাইকিংয়ে মানে বাইক চালানোর ভালো লাগা, সেই ভালোবাসাটা তৈরি হয়েছিল CBR 250 আরে। মানে তখন আর ছিল না, তখন CBR 250 ছিল। আর এটা অনেক বছর বাদে এটা দেখলাম, অনেক বছর বাদে সেই আবার পুরনো প্রেমটা না জেগে উঠেছে। গান আছে না, প্রেমে পড়া বারণ, কিন্তু এটাকে দেখলে প্রেমে পড়তেই হবে। দিস ইজ কল্ড ইনলাইন 4, দিস ইজ কল্ড ইনলাইন 4। ও আমি এক্সপ্রেস করতে পারছি না, মানে আমি চালাতে পারলে যে কতটা পরিমাণে স্যাটিসফাইড হতাম। বাট সাউন্ড ইয়ার সুদিং সাউন্ড। সময়ের সাথে সাথে না মানুষের টেস্ট অফ চয়েস বদলে যায়, আর আমারও বদলেছে। এবার বদলে আমার এই মুহূর্তে যেটা আমার নিড অনুযায়ী যে বাইকটা আমার সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এটা। অ্যাডভেঞ্চার ট্যুরার ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তার সাথে সাথে ডাবল সিলিন্ডারের সাথে আসে NX হন্ডা NX 500। আমি রাজদীপের ফ্যান। এ বাবা এরম বলো না, একদম মানে ভীষণ ভালোবাসি ওকে আমি। হ্যাঁ, ওর সঙ্গে আমি দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, আজকে সেটা সাকসেসফুল হলো। আমি এরকম ওয়ার্ম ওয়েলকাম পাবো আমি ভাবিনি। সিরিয়াসলি একদম সিনেমার হিরোর মতো দেখতে। আমি অনেক বুড়ো। কি বলছে সিনেমার হিরো, কি বলছে? গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। কারা কারা এবারের মহাশিবরাত্রিতে 4 প্রহরে নির্জলা উপোস করে বাবার মাথায় জল ঢেলেছো বা অভিষেক করেছো? এটা কারা কারা করেছো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো, জানার দরকার আছে। আমি লাস্ট 2 বছর ধরে করছি, এবারেও করেছি, কিন্তু নির্জলা উপোস করে করার একটা বিশেষ জিনিস আমি নোটিস করেছি, যেটা শরীরের ওপরে মানে আমাদের বডি এবং মাইন্ড এবং ব্রেনের ওপরে একটা জিনিস এফেক্ট করে। তো সেই জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করব, তো দ্যাটস ওয়াই আমি এই কথাটা বললাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। অ্যাজ ইউজুয়াল আমার সকালবেলা লিকার চা কাচের গ্লাসে দেখতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমি জানি দেখতে ভালো লাগে, তবে খুব শিগগিরই এটাকে আমি চেঞ্জ করে অন্য আরেকটা খুব সুন্দর জিনিস আমি দেখেছি, সেই জিনিসটাকে বানাবো এবং সেই জিনিসটা খেতে শুরু করব, ক্রমশ প্রকাশ্য, এক্ষুনি বলছি না। এবার শেষ করে প্রাতঃকৃত্য, বহুত জোর গরম গরম পেটে পড়লেই না অবস্থা ঢিলা হয়ে যায়। প্রাতঃকৃত্য সারার পর আমার আজকের স্পেশাল ব্রেকফাস্টে কী রয়েছে? এই হচ্ছে আমার স্পেশাল ব্রেকফাস্ট, হলুদ ভাত। আশা করি দেখতে পাচ্ছ হলুদ ভাত খেতে আমার ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে, যার জন্য মা আজকে অনেক দিন পরে হলুদ ভাত করে বেরোবো। মায়ের পা আগের থেকে অনেকটাই বেটার রয়েছে, অনেকটা বেটার, আর একটু সময় লাগবে, হয়ে যাবে। যেটা হয়েছিল সেই তুলনায় অনেকটা বেটার রয়েছে। এবার ব্রেকফাস্ট শেষ করে নিই, খেতে খেতে কথা বলতে নেই। স্যার নিয়ার ভিশন চার্টটা আছে তো? ও আচ্ছা, ওকে ঠিক আছে। একটু হলুদ ভাত খেয়ে আসার পর না একটা অন্যরকম ফিলিংস হয়, মানে সকাল সকাল কোনো সময় খালি পেটে হলুদ ভাত খেয়ে দেখবে। এমনিতে তো অ্যান্টিসেপটিকের কাজ করে, আর তার সাথে সাথে পেট তো ভার হবেই, আর তাই পুরো সিস্টেম কিন্তু ক্লিয়ার হয়ে যায় হলুদ ভাত খেলে। আজকে আমার বেরোতে একটু তো লেট হয়েই গেল, কারণ পেশেন্টটা চলে এসেছিল, তার জন্য। দাদা একটু যদি সরিয়ে নেন, ওকে। তো পেছনে দাঁড়িয়ে আছে, বাইকটাকে পেছনে আনবো, পেছনেই দাঁড়িয়ে আছে, অসাধারণ বুদ্ধি, আর কি বলবো। যাই হোক, চলো বেরিয়ে যখন পড়েছি, একটু লেট হয়ে গেছে, ফোনও এসছে আমার কাছে, অনেক দূর থেকে একজন এসছে, তার সাথে দেখা করতে যাচ্ছি, অনেক দূর থেকে, মানে অনেক দিনের পরিচয়, এবং মানে সামনাসামনি গিয়ে কথা বলাবো তোমাদের সাথে, দেখাবো। ওকে, মানে সে যদি আপত্তি না করে, আশা করি আপত্তি করবে না, তাহলে তো দেখতেই পাবে তোমরা।
লাস্ট ব্লগে KTM 390 অ্যাডভেঞ্চারটা যখন আমি চালাচ্ছিলাম তখন এই রাস্তা দিয়েই আমি ভেতরে ঢুকেছিলাম, মানে তেঘরিয়ার ওইটা দিয়ে ভেতরে এসেছি। এখন আমি যাচ্ছি ওই দিকে। আর এক্স্যাক্ট এই জায়গায় আমার এখন এই জায়গাটা এসে হঠাৎ করে মনে পড়লো যে এখানে আমি ক্রলিং ফিচার যেটা রয়েছে না, সেই ক্রলিং ফিচারটা আমি টেস্ট করেছিলাম এইখানটাতে দেখিয়েছিলাম আর কি, এই রাস্তাটাতে। তবে একটা জিনিস, এখন আমি আমার নিজের ওন ডমিনার 250 চালাচ্ছি, আর আমার যতদূর মনে হয় কেন দিয়েছে এই ক্রলিং ফিচার আমি বুঝলাম না। কারণ একটা ইঞ্জিন একটা সার্টেন আরপিএমে যদি থাকে, মানে ইঞ্জিন অন হলে যে আরপিএমটা থাকে, যখন এমন আমার বাইকটা চলছে কিন্তু দেখো ক্রলিং ফিচার, এটাও কিন্তু ক্রলিং ফিচার, এটা তো অটোমেটিক যাবে, অটোমেটিক এটা হবে, এটা আরপিএমের খেলা। হ্যাঁ, একটু স্মুথনেস কম আছে এটাতে, মানে একদম অনেস্ট বলছি, একটু স্মুথনেস কম রয়েছে, একটু বাইকটা ঝটকাচ্ছে, আর ওটাতে স্মুথনেসটা একটু বেশি ছিল। এটা আমার থার্ড গিয়ারে এখন চলছে, ওটাও থার্ড গিয়ারেই ছিল। আমার মোটামুটি 2000 আরপিএমের মধ্যে এই থার্ড গিয়ারে বাইকটা চলছে, একটু হালকা ঝটকাচ্ছে। তো ক্রলিং ফিচার দেওয়ার মানেটা কি দাঁড়ায় আমি ঠিক মানে ঠাউর করতে পারলাম না। জানি না KTM কি বোঝাতে চাইছে। মোটামুটি একটা হাই রেভ মোটর যে কোনো ইঞ্জিনে ক্রলিং ফিচার কিন্তু অটোমেটিক পাওয়া যায়, মানে ওটা আলাদা করে কিছু দেখানোর কিছু নেই। এটা তো আমার ব্যক্তিগতভাবে মনে হলো, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর দেখতেই দেখতে চলে এসেছি হচ্ছে তেঘরিয়া। এটা হচ্ছে ভিআইপি রোড। এই সাবাস কি গোজ পড়েছে, হোয়াইট কালার, তারপরে রেড কালারের মার্কারি দেওয়া, সাবাস। তেঘরিয়া এই ভিআইপি রোড আমাকে যেতে হবে ওই পারে, মানে হলদিরাম দিয়ে ঘুরিয়ে একেবারে ওই পারে গিয়ে তারপরে আসছি। দাঁড়াও দাদা, একটু জায়গা দাও আমাকে, একটু জায়গা দাও, এরকম করো না। অনেকেই জানে যে পূর্ব বর্ধমানের মাখা সন্দেশ খুব বিখ্যাত। আর আমি সত্যি কথা বলছি, কোনোদিনও মাখা সন্দেশ পূর্ব বর্ধমানের, মানে কালনা, ওই অম্বিকা কালনা ওই সাইডটা, তো ওই দিককার কখনো আমি মিষ্টি সেরকমভাবে চেখে দেখার সুযোগ তো হয়নি, কারণ আমি ওই চত্বরের দিকে যাইনি। এসো এদিকে এসো। যে মানুষটার কথা বলছিলাম সেই মানুষটা হচ্ছে এই মানুষটা। হ্যাঁ, আমি রাজদীপের ফ্যান। এ বাবা, এরম বলো না, একদম মানে ভীষণ ভালোবাসি ওকে আমি। হ্যাঁ, ওর সঙ্গে আমি দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, আজকে সেটা সাকসেসফুল হলো। এর আগেও এখানে তুমি এসেছিলাম, অ্যাকচুয়ালি চোখ দেখাতে এখানে নেত্রামে এসেছিল, তেঘরিয়াতে। তা আমি অ্যাকচুয়ালি দিশাতে চলে গেছিলাম, এই সামনে যে দিশা হসপিটাল, আমি ওইখানে চলে গেছিলাম। তো তারপরে ফোন করে এখন কন্ট্যাক্ট করে, তাও অনেকবার ফোন নাম্বার। প্রথম ভয় পেতো, কে না কে কি জানে, মানে এটা হয়টা স্বাভাবিক, এটা স্বাভাবিক। যাই হোক, খুব ভালো লাগলো দেখা হয়ে, মানে আমি এরকম ওয়ার্ম ওয়েলকাম পাবো আমি ভাবিনি। একদম সিনেমার হিরোর মতো দেখতে, আমি অনেক বুড়ো। কি বলছে সিনেমার হিরো, কি বলছে, এরকম কেউ বলে না? সেই 2022-এ মনে হয় লাদাখ ছিল। হ্যাঁ 2022-এর লাদাখ সিরিজ থেকে অ্যাকচুয়ালি ওকে আমি ফলো করে আসছি। তারপর ধীরে ধীরে আপনি, তুমি, লাস্টে তুই এবং ভাই। একদম তুইটা বেশি আপন লাগে, সেটাই। তো তোমার এখানে হয়ে গেছে সমস্ত কিছু? এতক্ষণ ধরে গল্প হলো, নামটাই তো দেওয়া হলো না, তুমি নাম বলে দাও। আমার নাম পল্লব রায়চৌধুরী। ফেসবুকে অনেক বড় একটা পেজ আছে, অনেক বড়, আমার থেকেও বড়। আমি মাঝে মধ্যে ফোন করে আমি জিজ্ঞেস করলাম, কি হলো ব্যাপারটা, এরকম কে, এটা কি করে হলো, আমাকে একটু টিপস দিয়ে তো। আর আমি ফেসবুকে সত্যি ইনঅ্যাক্টিভ, আমি ফেসবুকে থাকি না খুব একটা বেশি, আমি ফেসবুকে থাকি না। যাই হোক, তোমরা যদি, আমার কিছু ফ্যান ফলোয়ার্স আছে, কিছু না, যথেষ্ট আছে, খুব ভালো। আরো ইটস গ্রোয়িং। আর ফেসবুক তো এখন খুব ভালো গ্রো করছে, দারুণ গ্রো করছে। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এখন খুব ভালো গ্রো করছে, এটাই। আর আমি ওইখানেই ইনঅ্যাক্টিভ। তুমিই ঢুকিয়ে দাও ব্যাগে। আমি ঢুকিয়ে দিচ্ছি, একদম। যে মানুষ এনেছে সেই ব্যাগে একদম। আর কি চাই, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? না সত্যি, রাজদীপকে আমি যত দেখেছি তত মানে অবাক হয়ে গেছি। ও হয়তো একটু কম ট্রাভেল করে, মোটর বাইক কম করে, আদার্স কিছু আছে,
তাদের থেকে হয়তো একটু কম, কিন্তু বাট যা কথা বলার ভঙ্গি, বাংলা শব্দ একদম যেন মানে অ্যাপ্রোপ্রিয়েট, আমার ওর কথাটা আরও বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। চেষ্টা করি আরও ইমপ্রুভ করে। অনেক গল্প হলো, অনেক কথা হলো, আর এবারে বাড়িতে যাওয়া সম্ভব হলো না, বাট প্রমিস করো একদম নেক্সট বার দোকানে নিয়ে যাবো, তারপরে দোকান থেকে একদম বাড়িতে। তোর বাবা মার সঙ্গে দেখা করার সঙ্গে আমার ভীষণ ইচ্ছা রয়েছে। আচ্ছা, বাবা অ্যাকচুয়ালি গল্প করতে খুব ভালোবাসে। ও বাবা, ওটা হচ্ছে সেই বাঘের বাচ্চা, বাঘের বাচ্চার বাঘকে দেখবো না? হ্যাঁ, সেই বাঘকে দেখতে হবে না, গাড়ি যদি বাঘের বাচ্চা হয় বাইকটা, তো বাঘ তো সে তো হবেই। সেটাই। ঠিক আছে, তুমি যাও, সাবধানে যেও তাহলে। ঠিক আছে, আবার দেখা হবে, কথা হবে। চলো, বেশ, ঠিক আছে, বাই। চলো। পল্লবদার সাথে দেখা করে সত্যি ভীষণ ভালো লাগলো। আর এখন এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে হন্ডার বিগ উইংয়ের শোরুমে, মানে চিনার পার্কের শোরুমটাতে। আর এটাতে আসার একটা বিশেষ কারণ রয়েছে, কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে কেন আমি এখানে এসেছি আজকে। দ্য রিজন বিহাইন্ড ইট, ইয়েস, মানে ছোটোবেলাকার প্রেম জেগে ওঠে দেখে, সিরিয়াসলি ছোটোবেলাকার প্রেম জেগে ওঠে দেখে। ওফ, কি করেছে বাইকটা, ওফ, লাভলি। প্রাণ খুলে শুধু দেখে যেতে ইচ্ছা করছে, মন প্রাণ ভরে শুধু বাইকটাকে দেখে যেতে ইচ্ছে হচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। আমি যদি দূর থেকে সামনে থেকে দেখাই তোমাদেরকে, ওহো, লুকটাই আলাদা। CVR 650R ইনলাইন 4 সিলিন্ডার, 95 bhpর পাওয়ার প্রডিউস করে 12,000 RPM আর তার সাথে 63 নিউটন মিটার টর্ক প্রডিউস করে 9,000 RPM, 9,000 কিংবা 9,500 RPM হবে। আর স্পোর্টস বাইক। আর সবথেকে বড়ো কথা, এই বাইকটার আরও একটা অ্যাডভান্টেজ আমার যেটা এই মুহূর্তে মনে হয়, সেটা হচ্ছে বাইকটা একটু লাইট ওয়েট করেছে, শোয়ার সাসপেনশন দিয়েছে। আচ্ছা, কিটা যদি আমি খুলি তাহলে দেখতে লাগছে মিটার কনসোলটা কাইন্ড অফ এরকম। ও হো, মানে দেখে আমার মনে হচ্ছে বাইকটাকে নিয়ে আমি বেরিয়ে যাই, এত ভালো লাগছে দেখতে। মানে যে কোনো স্পোর্টস বাইক, মানে একদম বাইকার যারা হয়, যারা শুরু বাইকিংয়ে এসছে, বাইক চালাতে পছন্দ করছে, যারা নতুন বাইক চালানো শুরু করেছে, তাদের জন্য প্রেম, একদম তাদের জন্য প্রেম। আমার ছোটোবেলাকার একদম প্রথম প্রেম যদি বলি, তাহলে সেটা দেখে আমার মানে বাইকিংয়ে, মানে বাইক চালানোর ভালো লাগা, সেই ভালোবাসাটা তৈরি হয়েছিল CBR 250R। মানে তখন আর ছিল না, তখন CBR 250 ছিল। আর এটা অনেক বছর বাদে এটা দেখলাম, অনেক বছর বাদে সেই আবার পুরনো প্রেমটা না জেগে উঠেছে, একদম পুরনো প্রেম। মানে দেখেই মনে হচ্ছে বাইকটাকে চালাই, কিন্তু টেস্ট রাইড ভেহিকেল নয়, এটা জাস্ট শোরুমে এসছে। তো তোমরা যদি আসো তাহলে শোরুমে এসে ভিজিট করে দেখে যেতে পারো। বিশ্বাস করো, আই সুদিং। চালানোটা তো ছেড়েই দাও, চালালে তো অন্য রকম হোল ডিফারেন্ট লেভেল ফিলিং পাবে, যেহেতু ইনলাইন 4 সিলিন্ডার রয়েছে। বাট দেখে, মানে বলে না পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, তো দেখেই যেটা প্রেমে পড়া, এক্স্যাক্ট সেই প্রেমে পড়ার ফিলিংসটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। অলরেডি আমি পড়ে গেছি প্রেমে, নেবো না, বাট প্রেমে পড়তে তো বারণ নেই না। গান আছে না, প্রেমে পড়া বারণ, কিন্তু এটাকে দেখলে প্রেমে পড়তেই হবে। চালাতে যদিও পারবো না, কিন্তু তোমাদেরকে ইঞ্জিনটাকে অন করে জাস্ট একবার স্টার্ট দিয়ে তোমাদেরকে এক্সস্ট নোটটা শুনিয়ে দিই। ওয়াও, This is called inline 4. আমি এক্সপ্রেস করতে পারছি না, মানে আমি চালাতে পারলে যে কতটা পরিমাণে স্যাটিসফাইড হতাম। বাট সাউন্ড, ইয়ার সুদিং সাউন্ড। কলকাতাতে এটা অনরোড রয়েছে মোটামুটি ধরে নাও 10-41 কাছাকাছি, 10-41। তো যদি কারোর কোয়ারি থাকে করে নিতে পারো। সো এই হচ্ছে যার জন্য আসা, সেটা হচ্ছে এই বাইকটা, লাভলি। CVR তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে না মানুষের টেস্ট অফ চয়েস বদলে যায়, আর আমারও বদলেছে। এবার বদলে আমার এই মুহূর্তে যেটা আমার নিড অনুযায়ী যে বাইকটা আমার সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে এটা। অ্যাডভেঞ্চার ট্যুরার ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং তার সাথে সাথে ডাবল সিলিন্ডারের সাথে আসে হন্ডা NX 500। দিস ইজ দ্য বাইক।
এটাও রয়েছে শোরুমে, এটাও যদি চালাতে চাও, এখানেও এসে বুক করতে চাও, তাহলে এখানে এসে দেখে মানে হন্ডা বিগ উইংয়ে এসে দেখে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর তার পাশেই এখানে রয়েছে হচ্ছে ট্রান্স আল্প। আমি একবার ভুল বলে ফেলেছিলাম, ট্রান্সল্যাপ বলে ফেলেছিলাম, ওটা উচ্চারণ করতে প্রনাউন্সিয়েট করতে আমার ভুল হয়েছিল, আমি রেকটিফাই করে নিচ্ছি। ট্রান্স আল্প বাইক অ্যান্ড 750 সিসির ট্রান্স আল্প, দিস ইজ ট্রান্স আল্প। আর এটা হচ্ছে হন্ডা NX 500 ডাবল সিলিন্ডার। একবার ধরো না দাদা, একবার ধরো, হ্যাঁ জাস্ট ধরে রাখবো তাহলেই হবে। একটু এগিয়ে আসছে, বোর্ড আসছে, দেখতে পাচ্ছেন? ওকে, হোয়াইট কালারটাও বেশ দারুণ কালারটা। এটা নিয়ে দৌড়াও, এটা নিয়ে একদম দৌড়াও। এটা হচ্ছে দৌড়াতে হবে, শুধু দৌড়াতে হবে নিয়ে। ককপিট ভিউটা দেখো জাস্ট, এটা হচ্ছে ককপিট ভিউ NX-এর। এখানকার কাজ আমার মোটামুটি হয়ে গেছে। আর NX 500-এর যদি এখানে টেস্ট রাইড ভেহিকেলটা অ্যাভেলেবেল যত তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তত তাড়াতাড়ি এসে আগে চালাবো বাইকটা চালিয়ে তারপরে তোমাদেরকে বলবো, ফিলিং শেয়ার করবো, ইমপ্রেশন দেবো। ইমপ্রেশনের থেকেও ফিলিং শেয়ার করাটা আমার মনে হয় বেশি বেটার হবে। আর কথা বাড়াচ্ছি না, ক্যামেরাটাকে চার্জে বসাতে হবে আর বাড়িতে যেতে হবে। অলরেডি 3:30 বেজে গেছে, কারণ মা এবার খিক করবে। ঠিক আছে, একবার ডিরেক্ট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। মিষ্টির প্যাকেট থেকে মাখা সন্দেশ বেরিয়ে গেছে, আর একটুখানি এখন আঙুলে নিয়ে নিয়েছি। এবারে ভাত খাওয়ার সময় যদিও এখন খুব বেশি খাবো না, কিন্তু অসাধারণ খেতে। একবার খেয়ে দেখো, জাস্ট একটুখানি জিভে ঠেকেই দেখো, অসাধারণ খেতে। থ্যাংক ইউ, পুরো মুখটা আমার মিষ্টি হয়ে গেল। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ, সিরিয়াসলি থ্যাংক ইউ। মা ভাত বাড়ো, খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি। এইবারে আলোটা একদম ভালো আসছে, মুখ একদম ভালো মতো পরিষ্কার। ব্লগের শুরুতে তোমাদেরকে বলছিলাম যে শিবরাত্রি কারা কারা করেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। কেন জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তোমরা শিবরাত্রি যারা নির্জলা উপোস করেছিলে, তোমাদের কি কোনো রকমভাবে বডি জার্ক করেছে, মানে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া বা এই ধরনের জিনিসপত্র হওয়া? আমার হয়নি কোনো রকমভাবে। আমার মাইন্ড এবং মাসেল পুরোপুরি কনসিয়াস ছিল, এবং আমি যখন করেছি আমি সারা দিন কাজ করেছি। ইভেন আমি ব্লগ শ্যুট করেছি যেদিনকে, মানে KTM 390 অ্যাডভেঞ্চারটা আমি সেদিনকে চালিয়েছিলাম, ওই রাইড রিভিউটা করছিলাম, মানে রিভিউ তো না, ইমপ্রেশন। তো যাই হোক, সেদিনকে আমি সেটা করেছি, জল খাইনি। তো মানে 24/7 প্লাস টাইম ধরে আমি জল খাইনি। তো আমার হ্যাবিট আছে করার, কারণ আমি এরকমভাবে মানে মোটামুটি ফাস্টিংয়ের একটা হ্যাবিট আমার রয়েছে। সো দ্যাটস ওয়াই। তো যাদের যদি বডি জার্ক করে থাকে, আমার বলার বক্তব্য হচ্ছে এটা, তোমরা না একবারে এক লাফে ওই রকমভাবে কখনোই করতে যাবে না। তো বিষয়টা হচ্ছে, যখন বডি দেখবে যে বডি চাইছে খাবার, তুমি খাবার দিচ্ছ না, বডি একটা টাইম পর্যন্ত, সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু বডি পারমিট করবে, তারপরেই কিন্তু বডি পুরোপুরি ছেড়ে দেবে। এবং ব্রেন তখন অল অফ আ সাডেন কী করবে বলো তো, একবার দুবার সিগন্যাল দেবে, তোমাকে মনে করাবে যে আমার জল দিচ্ছ না, আমাকে যখন জল দিচ্ছ না, ফুডও দিচ্ছ না, আমি কিন্তু যে কোনো মুহূর্তে শাটডাউন করে দেবো। এটা ব্রেন তোমাদেরকে ফিল করাবে। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে অ্যাওয়্যার থাকা দরকার যারা এই ধরনের জিনিসপত্রগুলো করে, মানে নির্জলা উপোস থাকা বা এই ধরনের জিনিসপত্রগুলো করা। তো এটা ফাস্টিং যারা করে, আমার 12 আওয়ার্স এবং 16 আওয়ার্সের ফাস্টিংয়ের অভ্যাস রয়েছে, তো আমি জানি, তো আমার খুব একটা বেশি প্রবলেম হয় না এই ধরনের জিনিসপত্রগুলোতে। তো এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। হন্ডা NX-টা না চোখের সামনে ভাসছে, বসে এলাম তো, দেখা যাক কী হয়, দেখা যাক।